সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল গৌরাঙ্গজ ম্যাথামেটিক্স একাডেমি। আজকে আমরা আলোচনা করব অ্যাম ইজ আর, ওয়াজ ওয়ার, ডু ডিড ডাজ, হ্যাজ হ্যাভ হ্যাড এদের ব্যবহার যাতে না আর কোনো দিন ভুল হয় তোমাদের, সেগুলো নিয়ে আলোচনা করব। অর্থাৎ এদের নিয়ে গঠিত সেন্টেন্সগুলো নিয়ে আলোচনা করব, যেগুলো ডেলি আমাদের স্পোকেন ইংলিশে কাজে লাগে। তো চলো আমরা ক্লাসটা শুরু করছি। বেসিক অফ ইংলিশ। বেসিক অফ ইংলিশ, অ্যাম ইজ আর স্ল্যাশ ওয়াজ ওয়ার স্ল্যাশ ডু ডিড ডাজ স্ল্যাশ হ্যাজ হ্যাভ হ্যাড, এগুলো হচ্ছে আমাদের বেসিক অফ ইংলিশ। এগুলো ইংলিশের মধ্যে বেসিক। ইজের ব্যবহার লিঙ্কিং ভার্ব হিসাবে ব্যবহার করা হয়। ইজের ব্যবহার লিঙ্কিং ভার্ব হিসাবে ব্যবহার করা হয়। হি সি ইট এবং সিঙ্গুলার নাউন্স প্রেজেন্ট টেন্সে ব্যবহার করা হয়। বোঝা যাচ্ছে ইসের ব্যবহার কোথায়। নেক্সট হচ্ছে ডেসক্রাইবিং। ডেসক্রাইবিং আইডেন্টিটি। আইডেন্টিটি ব্যবহার করতে এটা ব্যবহার করা। হি ইজ এ ডক্টর, সে একজন ডাক্তার। অর্থাৎ সে যে একজন ডাক্তার, ডাক্তারকে আইডেন্টিটি করতে ইজ ব্যবহার করা হয়। ওকে, ডেসক্রাইবিং আইডেন্টিটি, সে একজন ডাক্তার, হি ইজ এ ডক্টর। দ্য স্কাই ইজ ব্লু, আকাশ নীল। দ্য বুক ইজ ইন্টারেস্টিং, এই বইটি আকর্ষণীয়। এক্ষেত্রে স্কাইটা হচ্ছে ব্লু, তা আইডেন্টিফাই করতে ব্লু ব্যবহার করা হয়। এখানে বুকটা হচ্ছে ইন্টারেস্টিং, তাই বই এখানে বইটার জন্য ইন্টারেস্টিং ব্যবহার করা হয়, যে এই বইটি আকর্ষণীয়। অ্যাম আর আর এর ব্যবহার। অ্যাম প্রেজেন্ট টেন্সে ব্যবহার করা হয়। আর ইউ, আর আর ইউ উই দে এসবের জন্য প্লুরাল নাম্বারে ব্যবহার করা হয়। আই অ্যাম এ টিচার, আমি হয় একজন শিক্ষক। আই অ্যাম হ্যাপি, আমি হয় খুশি। উই আর ফ্রেন্ডস, আমরা হয় বন্ধুগুলি। দে আর সিবলিং, তারা ভাই বোন। ডেসক্রাইবিং লোকেশন, লোকেশন ব্যবহার করতে ব্যবহার করা হয় ইজ। দ্য ক্যাট ইজ অন দ্য টেবিল, বিড়ালটি টেবিলের উপর। অর্থাৎ বিড়ালটি কোথায় ব্যবহার করার জন্য ইজ ব্যবহার করা হচ্ছে। ডেসক্রাইবিং লোকেশন, লোকেশন ইউজ করার জন্যও আমাদের ইজ ব্যবহার করা হয়। আই অ্যাম নিয়ার দ্য পার্ক, আমি পার্কের কাছে। দে আর অ্যাট দ্য বেঞ্চ, বিচ, তারা সমুদ্র সৈকতে। ডেসক্রাইবিং কন্ডিশন অর স্টেট, সেক্ষেত্রেও আমাদের ইজ ব্যবহার করা হয়। দ্য কার ইজ ব্রোকেন, দ্য গাড়িটা ভেঙে গেছে, অর্থাৎ গাড়িটা কি অবস্থায় রয়েছে সেইটা ব্যবহার করতেও আমাদের ইজ ব্যবহার করা হয়। দ্য ফুড ইজ ডেলিশিয়াস, খাবারটি সুস্বাদু। এখানে খাবারটি সুস্বাদু হিসাবে ইজ ব্যবহার করা হচ্ছে। আই এম হাংরি, আমি ক্ষুধার্ত, আমার অবস্থা এখন আমি ক্ষুধার্ত। অর্থাৎ কন্ডিশন অর স্টেট হিসাবে ব্যবহার করতে আমাদের অ্যাম ইজ ব্যবহার করা হয়। আমি ক্ষুধার্ত। আই এম এক্সাইটেড, আমি উত্তেজিত। উই আর এক্সাইটেড, আমরা উত্তেজিত। দে আর এক্সাইটেড, তারা ব্যস্ত। দে আর বিজি, তারা ব্যস্ত। টকিং অ্যাবাউট টাইম অর ডেটস, টকিং অ্যাবাউট টাইম অর ডেট। ইট ইজ মনডে টুডে, আজ রবিবার, আজ সোমবার। দ্য মিটিং অ্যাট 3 PM, বৈঠকটি দুপুর 3টায়। দ্য মিটিং অ্যাট 3 PM, বৈঠকটি দুপুর 3টায়। আই এম বিজি টু আই এম বিজি টুমরো, আমি কাল ব্যস্ত আছি। আই এম বিজি টুমরো, আমি কাল ব্যস্ত আছি। দে আর ফ্রি ইন দ্য ইভিনিং, দে আর ফ্রি ইন দ্য ইভিনিং, তারা সন্ধ্যায় ফাঁকা আছে। এক্সপ্রেসিং এক্সিস্টেন্স, এক্সপ্রেসিং এক্সিস্টেন্স, দেয়ার ইজ এ প্রবলেম, একটা সমস্যা আছে। দেয়ার ইজ এ প্রবলেম, একটা সমস্যা আছে। ইজ দেয়ার এ সলিউশন, সেখানে একটি সমাধান আছে। একটি সমাধান আছে কি। ফর্মিং কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস টেন্স করতে ব্যবহার করতেও আমরা অ্যাম ইজ আর ব্যবহার করি। প্রথমে সাবজেক্ট, তারপরে অ্যাম, তারপরে ইজ, তারপরে আর, প্লাস ভার্ব, প্লাস আইএনজি, প্লাস অবজেক্ট। ওকে, যেমন দেওয়া আছে উদাহরণে, আই এম রিডিং এ বুক, আমি একটি বই পড়ি। আই এম ওয়ার্কিং অন এ প্রজেক্ট, আমি একটি প্রকল্পে কাজ করছি। আই এম ওয়ার্কিং অন এ প্রজেক্ট, আমি একটি প্রকল্পে কাজ করছি। দে আর ওয়াচিং এ মুভি, তারা একটা মুভি দেখছে। সি ইজ রিডিং সি ইজ রিডিং, সে দৌড়াচ্ছে। সি ইজ রিডিং, সে দৌড়াচ্ছে। ফর্মিং কোশ্চেন, প্রশ্ন গঠন করতে ব্যবহার করা হয়। ইজ অ্যাম ইজ আর ব্যবহার করা হয়। প্রশ্ন গঠন করতে অ্যাম ইজ আর ব্যবহার করে, যেমন কি, ইজ সি কামিং টু দ্য পার্টি, সে কি পার্টিতে আসছে। ইজ সি কামিং টু দ্য পার্টি, সে কি পার্টিতে আসছে। হোয়াট টাইম ইজ ইট, এখন কয়টা বাজে। হোয়াট টাইম ইজ ইট, এখন কয়টা বাজে। আই এম ইনভাইটেড টু দ্য পার্টি, আই এম ইনভাইটেড টু দ্য পার্টি, আমি কি পার্টিতে আমন্ত্রিত। আমি কি পার্টিতে আমন্ত্রিত। ফর্মিং প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েস তৈরি করতেও
আমাদের অ্যামিস আর ব্যবহার করা হয়, যেমন কি দ্য কেক ইজ বেকড বাই মাই মম, দ্য কেক ইজ বেকড বাই মম, মাই মম, কেকটা আমার মা বেক করেছে। দ্য লেটার ইজ বিং রিটেন বাই মি, দ্য লেটার ইজ বিং রিটেন বাই মি, চিঠিটা আমার লেখা হচ্ছে। এক্সপ্রেসিং রিলেশন, দখল বা সম্পর্ক প্রকাশ করতে। দ্য বুক ইজ মাইন, দ্য বুক ইজ মাইন, এই বইগুলো আমার, দ্য বুক ইজ মাইন, এই বইগুলো আমার। ওয়াজ ওয়ারের ব্যবহার, পাস্ট টেন্সে ব্যবহার করা হয়। ওয়াজ, হি, সি, ইট অ্যান্ড সিঙ্গুলার নাউন, আর ওয়ার, ইউ, উই, দে অ্যান্ড প্লুরাল নাউন। ওকে। ডেসক্রাইবিং আইডেন্টিটি, হি ওয়াজ এ ডক্টর, সে একজন ডাক্তার। হি ওয়াজ এ ডক্টর, সে একজন ডাক্তার। দ্য স্কাই ইজ ব্লু, নীল আকাশ ছিল। দ্য বুক ওয়াজ ইন্টারেস্টিং, বইটি আকর্ষণীয় ছিল। ডেসক্রাইবিং লোকেশন, যেমন অ্যামিসারে হচ্ছিল, এবারে ওয়াজ ওয়ারে ঠিক একইভাবে হবে, এখানে শুধু পাস্ট টেন্স হয়ে যাচ্ছে, ঠিক আছে। হি ওয়াজ অ্যাট দ্য স্টোর, সে দোকানে ছিল। ইট ওয়াজ অন দ্য টেবিল, এটা টেবিলের উপর ছিল। ইউ আর অ্যাট দ্য পার্টি, তুমি পার্টিতে ছিলে। দে আর ইন দ্য গার্ডেন, তারা বাগানে ছিল। ডেসক্রাইবিং কন্ডিশন অর স্টেট, হি ওয়াজ টায়ার্ড, সে ক্লান্ত হয়ে পড়েছিল। হি ওয়াজ হ্যাপি, সে খুশি ছিল। দ্য কার ওয়াজ ওল্ড, গাড়িটি পুরনো ছিল। ইউ আর হ্যাপি, তুমি খুশি ছিলে। উই আর এক্সাইটেড, আমরা উত্তেজিত ছিলাম। দে ওয়ার টায়ার্ড, তারা ক্লান্ত ছিল। টেকিং অ্যাবাউট টাইম অর ডেটস, ইট ওয়াজ মন্ডে ইয়েস্টারডে, গতকাল সোমবার ছিল। আই ওয়াজ বর্ন অন 1990, তিনি 1990 সালে জন্মগ্রহণ করেন। ইউ আর বিজি লাস্ট নাইট, গত সপ্তাহে ব্যস্ত ছিলেন। উই আর অন ভেকেশন ইন জুলাই, জুলাই মাসে আমরা ছুটিতে ছিলাম। তো চলো বন্ধুরা, আজকে আমরা ক্লাসটা এখানেই শেষ করছি। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, ঠিক আছে। তোমাদের চ্যানেল তোমরাই বড় করো, এটুকুই। থ্যাংক ইউ।